আমাদের বাহুবলী গাড়ি তুলছে কিন্তু ঠিকঠাক तुमसे ना हो पाएगा। আমাদের বাহুবলী বাচ্চাই দূর এই আজকে বলছে 5টা মে পটিয়েছে আরে এই যে এই 10টা মে পটি ফেলেছে। তো সবাই কেমন আছে বন্ধুরা? দেখো আমরা আজকে কোথায় আছি, দেখো এটা হচ্ছে হুলুরঘাটে। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে একটু ঘুরতে, ওখানে একটু ফটোশ্যুট আছে। তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। এই দেখো আজকের প্লেস, দারুণ প্লেস আছে। এখন আমরা গাড়ি তুলবো, গাড়ি এই দেখো এখানে ঘাট থেকে গাড়ি আমাদের এই স্টোর হায়াবুসা হায়াবুসা। এই ভাই হচ্ছে আমার সাথে পরিচয় করে দিলাম, আমাদের পুরনো আমাদের টিমের মেম্বার। এর নাম হচ্ছে নবীন, আর বিজ্জুকে তো অনেকে দেখেছো। আরেকবার পরিচয় হচ্ছে বিজ্জু। তো ফাইনালি আমরা চলে আসলাম ঘাটের এই পারে। এইখান থেকে মায়াপুর যায়, আমাদের বাড়ি হচ্ছে ওপারে, ঠিক আছে। এবার আমরা চলে আসলাম, এবার আমরা এখান থেকে সোজা গাড়ি তুলে ওপারে। আমাদের বাহুবলী গাড়ি তুলছে কিন্তু ঠিকঠাক तुमसे ना हो पाएगा। আমাদের বাহুবলী গাড়ি তুলতে হেঁকে দিয়েছে। गजब बेइज्जती है। তুলেছি তুলেছি সারা দাদা হট করে বিরা দিয়ে যায়। আমাদের হায়াবুসা তুলতে গিয়ে নবীনের ফেটে গেছে। ব্যাস এখন হচ্ছে বিলটা দিয়ে আমরা সোজা মায়াপুরের উদ্দেশ্যে। দেখো কত ভিড়, ঘাট থেকে উঠে গেছি আমরা। এই যে আমাদের এখন রকেট বেরিয়ে গেল, আমাদের হায়াবুসা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রাইডে। দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়াপুরের কিছু ভিউ, পুরো দারুণ ভিউ আছে। আজকে বেশি চাপ নেই, হালকাই আছে। কারণ হচ্ছে যে মায়াপুর নর্মাল লোকেশানে খুব ভিড় থাকে, আর এই জানুয়ারি মাস তো দেখোনি তোমরা কি ভিড় ছিল। এখন একটু হালকা আছে, তাও মোটামুটি খারাপ নয়। তো দেখতে পাচ্ছ আমরা মায়াপুরের কাছে চলে এসেছি। এই দেখো মন্দির দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। একদম মন্দিরে আমরা কাছে আছি, উল্টো দিকে সানের উল্টো দিকে আমরা এক হাতে ক্যামেরা আর এক হাতে বাইক চলছি আমরা মায়াপুর উদ্দেশ্যে। আজকে আমাদের কিছু ফটোশ্যুট হবে। দেখতে পাচ্ছ গাইস মায়াপুরের ভিউ কি অসাধারণ লাগছে। তো গাইস এই দেখো মায়াপুর। গাইস আমরা এখন পার্কিং এর জায়গা খুঁজে পাচ্ছি না। এই তো পেয়ে গেছি আমরা পার্কিং এর জায়গা। আমাদের মিশনের প্লেসে চলে এসেছি আমরা। এই যে আমাদের ড্রাইভার। अबे साले। ড্রাইভার আমি বলে তো ড্রাইভার। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। লেভেলই আলাদা, ড্রাইভারটা না মডেল। আমাদের হায়াবুসা এখন পার্কিং এর জায়গা খোঁজা হচ্ছে। এই যে আমাদের নবীন। ফাইনালি এই জায়গাটা গাড়ি রাখলাম, ভিতরে আমাদের গাড়ি রাখতে হয় না, কারণ हम लोग लोकल है ना भाई। ঠিক আছে, এই দেখো মন্দির আছে, কি ভিউ লাগছে। নবীন দেখ ভিউটা দেখ একবার, ব্যাপক লাগছে। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখা যাক কি প্লেস পাওয়া যায় আজকের লোকেশন। আর ভিতরে তো অনেক দারুণ দারুণ লোকেশন আছে, সেটা তোমাদের নতুন করে বলার কিছু নেই। চলো 4 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা গিয়ে বাঁদিক দেখবে যে একটা মন্দিরের গেট যাওয়ার রাস্তা আছে, ওখান ধরে যেতে হয়। এই দেখো মায়াপুর ইস্কন টেম্পল। ভিতরে আজকে পুরো ফাঁকা, সেরকম কোনো ভিড় নেই। ভিড় হবে সন্ধ্যা আরতির সময়, অনেক ভিড় হবে। সন্ধ্যা আরতির সময় ভিড় হবে, কিন্তু এখন তো অনেকটা ফাঁকাই আজকে দেখা যাচ্ছে। দারুণ দারুণ প্লেস, লঙ্কা খায় দেখো ভাবে লাগিয়ে রেখে দিয়েছে, অসাধারণ প্লেস। মায়াপুরের মধ্যে এই প্লেসটা যারা যারা এসছো তারা নিশ্চয়ই বলবে। দেখো প্লেসটা, ওয়াও জাস্ট ওয়াও। ফাইনালি আমাদের এখানে কিছু ফটোশ্যুট করা ছিল, হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সামনের লোকেশনে, ওখান থেকে দেখা যাক যদি ভালো কিছু লোকেশন। তো এখানে হিউজ লোকেশন আছে। তো ব্যাপারটা হয়েছে আমাদের ক্যামেরার ভুলবশত চার্জ করা হয়নি, যেই কারণে পুরো ক্যামেরা খতম না, চার্জ শেষ। যেই কারণে এখন আমাদের কিছু করার নেই, এখন কিছু ব্লগ হচ্ছে আর কিছু রিলস শট হচ্ছে। হয়ে গেলে এখান থেকে আমরা সোজা বাড়ির দিকে। কি বলো ছেলেবেলে? হ্যাঁ আর আজকের লোকেশনটা অসাম লোকেশন, দারুণ লাগছে। ওয়েদারটা একদম মাস্ত আছে, যেই কারণে না ওইসব কোনো ব্যাপার নেই, যে কারণে খুবই ভালো মাস্ত আজকে ভিডিও হচ্ছে। চলো এনজয় করো আমাদের সাথে, তোমরাও চলে আসো ঘুরতে গাইস, একসাথে খুব মজা হবে। পাশেই দোলনা খাওয়ার, বাচ্চাদের দোলনার জন্য স্পেস রয়েছে।
মানে মায়াপুর এরকম একটা জায়গা, তোমরা এখানে আসলে অল ইজ ওয়ান, এভরিথিং তোমরা পেয়ে যাবে, নো প্রবলেম। চারিদিকে শুধু প্লেস, শুধু আসতে হবে একটু টাইম নিয়ে তোমাদের। আর সম্ভবত খুব শীঘ্রই এখানে কোনো প্রোগ্রাম রয়েছে, যে কারণে দেখো এখান দিয়ে এইখানটায় পুরো স্টেজ করা হচ্ছে, এখানে প্রোগ্রাম হবে নাকি দেখো প্রোগ্রাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মায়াপুরে খুব কিছুদিন পরপরই প্রোগ্রাম হয়, আর তাছাড়া যেহেতু এখন নতুন বছরের নতুন মাস চলছে, সেই ক্ষেত্রে এখানে প্রচুর প্রোগ্রাম হয়, হিউজ প্রোগ্রাম। আর যারা কন্টিনিউ আসো তারা নিশ্চয়ই জানবে যে মায়াপুরে কি প্রোগ্রাম হয়। তো ফাইনালি আমরা যাচ্ছি এই ফরেনারদের এরিয়ার মধ্যে। দেখো হাতি দেখার জন্য এখানে হাতি রয়েছে, এখানে আমরা যাচ্ছি হাতি দেখতে। এই যে আমরা বাচ্চা ইঁদুর আছে। না, বাচ্চাই দূর। এই যে যাই হোক, এখানে সামনে বাইগান সামনে আমরা হাতি দেখতে যাচ্ছি। চলো ফাইনালি আমরা ব্যাক করছি আবার, কারণ আমরা হাতি দেখতে গিয়েছিলাম, সে হাতি অলরেডি ওখানে নেই। হাতি নিয়ে সম্ভবত মন্দিরের মধ্যে ওইদিকে আছে, ওইদিকে খাওয়াতে বা ঘুরতে মাঠে ঘুরতে চলে গেছে, যার জন্য আমরা আবার ব্যাক চলে যাচ্ছি বাড়ির দিকে নয়, মায়াপুরের দিকে। ওখান থেকে যদি আর কিছু ঘোরার মতো থাকে ঘুরে সোজা আবার বাড়ির দিকে চলে যাব, কারণ রাস্তার উপরে গাড়ি রেখে এসেছি। তো দেখো রাস্তাটা দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই রাস্তাটা ফরেনারদের রাস্তা, এখান দিয়ে ফরেনাররা যাতায়াত করে। তো আমরা ঢুকে পড়েছি, কিন্তু ওখানে এলিফ্যান্ট ছিল না, যে কারণে আমরা ব্যাক চলে আসলাম। এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। চলো এখানে আমরা তোমাদের কিছু জিনিস দেখাবো, তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়াবো তোমাদের। এই দেখো মন্দির, এখানে সব প্রসাদ নিচ্ছে লাইন দিয়ে, দেখতে পাচ্ছ এখানে প্রসাদ পাওয়া যায়। আর এই দেখো মন্দির, ইসকন টেম্পল, সামনে ভিউটা দেখো। এখানে তোমরা কি বলো তো, আসলে সব রকম ভিউ দেখতে পারবে, দারুণ। মানে এরকমভাবে মায়াপুরটাকে ডিজাইন করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, যে এখানে এভরিথিং একবারে তোমরা সব পেয়ে যাবে। এই দেখো এর মধ্যে মাছও দেখতে পাবে। হ্যাঁ, মাছ দেখাচ্ছি যাবো ভাই। এই দেখো যে লাল জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাছ। এখানে সব রকম মাছ থাকে, সব রকম নয়, কিছু রেয়ার মাছ থাকে যেগুলো আর কি এখানে দেখা যায়। চলো তোমাদের দেখাচ্ছি। কোথায় কচ্ছপ? কচ্ছপ অন্য কোথাও আছে হয়তো, এখানে কচ্ছপ নেই। পুষ্প সমাধি মন্দির, কিন্তু এখানে কালারিং মাছ আছে অনেক রকমের, 2-3 রকমের কালারিং মাছ দেখতে হবে। পুষ্প সমাধি মন্দিরে চলে যাবে। না, অত তো যাবো না এখন, অন্য একদিন নেক্সট টাইম যদি সময় পাই তখন আসবো। এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এখন আমাদের এইখানটা একটু ঘুরে বেরিয়ে যাবো। যে এদিকটা একটা রেস্টুরেন্ট রয়েছে, যারা দূরের থেকে আসো তাদের জন্য এখানে তোমরা ডিনার ফিনার এভরিথিং কিছু করতে পারবে। এই দেখো রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে রাতের বেলা। এটা মন্দিরের খুব কাছে, একদম মন্দিরের কাছে রয়েছে। আর সামনে যেখানে তোমার হচ্ছে আরতি হয়, সেটাও দেখাবো তোমাদের আজকে কোথায় আরতি হয়। এই দেখো নতুন মন্দির, আমাদের এই মন্দিরটা এখনো চালু হয়নি, এটা হচ্ছে ইসকনের নতুন টেম্পল। আর এখানে আসলে দেখবে তোমাদের সবাই ঘিরে ধরবে গীতা, তারপরে আরও বই টই। যারা ফরেনারদের এটা জব, তাদেরকে এটার জন্য রাখা হয় অনেকে। তো এই যে সামনে যেই প্লেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আরতি হয় এখানে। রাধাকৃষ্ণর যে বিগ্রহ আছে সেটা এখানে রয়েছে। এখন সবাই আরতির দিকে ঢুকছে আরতি করার জন্য। এখানে দেখো অনেক রকম সুন্দর সুন্দর ফুল রাখা আছে, দেখতে পাচ্ছ গাইস। এই যে এই গেটে তোমাদের ওখানে জুতো রাখতে হবে, জুতো ফোন ওখানে জমা নিয়ে এখান দিয়ে এন্ট্রি হয়। এখান দিয়ে এন্ট্রি হলে ভিতরে রাধাকৃষ্ণর বিগ্রহ আছে, ওখানে গিয়ে তোমরা আরতি করতে পারবে। আর আমরা তো করি সবসময়, যে কারণে আমরা এখন সোজা বেরিয়ে গিয়ে ওখান থেকে গেট ধরবো। আজকে আকাশ দেখো পুরো একদম লালচে ভাব গাইস, দেখো ফেসের মধ্যে লাইট পড়ছে, এরকম অবস্থা। তো এখন আমরা মন্দিরের বাইরে চলে আসলাম, এবার আমরা গাড়ি কাছে যাবো, গাড়ি কাছে গিয়ে সোজা বাড়ির দিকে রওনা হবো। এই যে আমাদের 10টা এই আজকে বলছে 5টা মে পটিয়েছে। আরে এই যে এই 10টা মে পটি ফেলেছে। अरे एरा कहा গাইজ একদম বিশ্বাস করে না, আমার দ্বারা কোনো মে পড়বে না, तुमसे ना हो पाएगा। যেটা সত্যি কথা। এই ছেলেটা হ্যান্ডস আপ বয় আছে। তো গাইজ আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে যাচ্ছে, ড্রাইভার শোনাচ্ছেন। প্রেস্টিজ পাঞ্চার করে দিচ্ছে গো, দে ব্যাগ দে। আমরা
আমাদের হায়াবুসা নৌকায় তোলানো হচ্ছে। এই ঘাটে কিন্তু তোলাটা খুব ইজি হয়ে গেল। তো গাই রাত্রেবেলা ভিউটা দেখো গাই, ভিউটা দেখো চারিদিকে। ওই যে আমাদের নবীন দাঁড়িয়ে আছে এখানে, ওই যে আমাদের হায়াবুসা, আর এই যে আমাদের আকাশদা। হায়াবুসা কিসের? সো গাইজ আমাদের আমরা ঘাট পার হয়ে গেছি, ঠিক আছে। একটা হুইলিও দিয়ে দিয়েছে দাদা, আমাদের ঘাট পারটা হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা।